বন্ধুরা, একটা অবিশ্বাস্য সত্য শুনুন। এই পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 0.2% হল ইহুদি। কিন্তু জানেন কি, এই গ্রহের 30%-এরও বেশি বিলিয়নিয়ার এই সম্প্রদায় থেকে এসেছেন। নোবেল পুরস্কার থেকে শুরু করে ওয়াল স্ট্রিট, হলিউড থেকে সিলিকন ভ্যালি, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, টেকনোলজি, প্রতিটি জায়গাতেই ইহুদিরা কেন সবার শীর্ষে? ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সার্জেই ব্রিন, স্টারবাকসের হাওয়ার্ড শুলস, এমনকি ওয়ারেন বাফেটের মেন্টর বেঞ্জামিন গ্রাহাম, এরা প্রত্যেকেই কিন্তু ইহুদি। আমেরিকার 50%-এরও বেশি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং এদের হাতে। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এদের চিন্তাভাবনা বাকি পৃথিবীর থেকে আলাদা? কি এমন রহস্য লুকিয়ে আছে এদের মধ্যে, যা এদের এত ধনী করেছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ইহুদিদের এমন 5টি বিজনেস প্রিন্সিপাল, যা এদের ছোট থেকেই শেখানো হয়, যে কারণে এরা শুধু টাকা রোজগার পারে না, বরং টাকাকে নিয়ন্ত্রণ করে। যদি আপনিও আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। সিক্রেট 1, দারিদ্র্য নিয়ে ভিন্ন ধারণা। টাকা রোজগার দায়িত্ব, পাপ নয়। আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা আছে, গরিবীর মধ্যেই ভুক্তি লুকিয়ে আছে। কিন্তু ইহুদিদের চিন্তা সম্পূর্ণ উল্টো। ইহুদিরা মনে করে গরিবী ভালো জিনিস নয়, বরং এটা এমন একটি সমস্যা যার সমাধান করা দরকার। তারা কেন এমনটা ভাবে? কারণ টাকা না থাকলে আপনি আপনার পরিবারকে একটা ভালো জীবন দিতে পারবেন না। আপনি ধর্ম, সমাজ বা গরিবদের সাহায্য করতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আপনার স্বাধীনতাটা হারিয়ে ফেলবেন। তাদের ধর্মগ্রন্থে বলা আছে, যেখানে গরিবী আসে সেখানে জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায়। অর্থাৎ টাকার অভাব আপনার চিন্তা, শিক্ষা এবং স্বাধীনতাকে নষ্ট করে দেয়। তাই তাদের সমাজে টাকা রোজগার করাটা কেবল একটি ইচ্ছে নয়, এটি একটি বড় দায়িত্ব মনে করা হয়। তারা বলে, পবিত্র উপায় ধনী হওয়াটাই হল আসল পুণ্যের কাজ, আর এই চিন্তাটাই ইহুদিদের ধনী তৈরি করে। সিক্রেট 2, মার্কেটকে নিয়ন্ত্রণ করার কৌশল। আজ থেকে 2000 বছর আগে রোমান সাম্রাজ্য ইহুদিদের বিতাড়িত করে দেয়। তখন এদের কাছে না ছিল নিজের ঘর, না রাজ্য, না সম্মান। কেবল একটি ভরসা ছিল, ব্যবসা এবং ট্রেডিং। অন্যান্য পেশা থেকে এদের দূরে রাখা হয়েছিল, তাই এরা কেবল ট্রেডিং, ল্যান্ডিং এবং কমার্সে ফোকাস করে। এই মজবুরিটাই তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। তারা শেখে কেনাবেচা করার টেকনিক, রিস্ক ক্যালকুলেট করা এবং গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করা। যখন এই পৃথিবী গ্লোবাল হওয়া শুরু হয়নি, তখনই ইহুদি ব্যবসায়ীরা নিজেদের আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করে নিয়েছিল। তারা জানে স্কিল এবং নেটওয়ার্ক কেউ কেড়ে নিতে পারবে না। ইহুদিরা বলে, যার কাছে মার্কেটে নলেজ আছে সেই একদিন রাজা হবে। তাই যদি জীবন আপনাকে কোনো কিছু না দেয়, অভিযোগ করবেন না, বরং আপনি নিজের একটি সিস্টেম তৈরি করুন এবং সম্পূর্ণ মার্কেটে রাজত্ব তৈরি করুন। সিক্রেট 3, বুদ্ধিমানের সঙ্গে সঞ্চয় ও বিনিয়োগ। এখানে এমন একটি সত্যি লুকিয়ে আছে যা আপনাকে অবাক করে দেবে। আপনি কত টাকা রোজগার করেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে আপনার রোজগারের টাকা খরচ করছেন। ওয়ারেন বাফেট, যিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, আজও সেই বাড়িতেই থাকেন যা তিনি 1958 সালে কিনেছিলেন। তিনি টাকার আসল মূল্যটা বোঝেন। বুদ্ধিমানের সঙ্গে খরচ করার অর্থ কিপটে হওয়া নয়, এর অর্থ হল আপনার প্রতিটি টাকাকে সেই জায়গায় লাগানো যেখানে আপনার টাকা আরও টাকা তৈরি করতে পারবে। যদি আপনি কেবল ইচ্ছের বশে কিছু কেনার বদলে সেই টাকা এমন কোনো সম্পদে ইনভেস্ট করতেন যা আপনাকে নিয়মিত অতিরিক্ত রোজগার দিত, তাহলে আজ আপনার জীবনটা কেমন হতো? ইহুদিরা ছোট থেকে এরা শেখে যে খরচ করার আগে সেভ করতে হবে। তাদের মূলমন্ত্র, ওয়েলথ ইজ নট হাউ মাচ মানি ইউ আর্ন, ইটস হাউ মাচ ইউ কিপ অ্যান্ড গ্রো। সিক্রেট 4, একাধিক ইনকাম সোর্স। আপনার কাছে খুবই ভালো স্যালারির চাকরি থাকতে পারে, কিন্তু যদি কাল আপনার রোজগার বন্ধ হয়ে যায়, ইহুদিরা এই বিপদটা আগে থেকেই বোঝে, আর এই কারণেই তারা একাধিক ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করে। এখন একবার চিন্তা করে দেখুন, আপনার কাছে টাকা রোজগার করার কতগুলো রাস্তা আছে। যদি উত্তরটা হয় কেবল একটি, তাহলে আপনি অনেক বেশি ঝুঁকির মধ্যে বেঁচে আছেন। কেবল একটি চাকরির ওপর নির্ভর করে থাকা যেন একটি পায়ে দাঁড়িয়ে থাকার মতো। আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। একটা স্টাডি থেকে দেখা গেছে, সফল মিলেনিয়ারদের কাছে অন্তত 7টি ইনকাম স্ট্রিম থাকে। আজকের দিনে কেবল একটি রোজগারের উপর নির্ভর করে থাকা আর্থিক আত্মহত্যার মতো। একটি ইনকাম স্ট্রিম দিয়ে আপনি কেবল সার্ভাইভ করতে পারবেন, কিন্তু ধনী হওয়ার জন্য আপনাকে অনেকগুলো ইনকাম সোর্স তৈরি করতে হবে। সিক্রেট 5, নেটওয়ার্কই আপনার সম্পদ। টাকা সবসময় রোজগারের সাথে বয়ে চলে, এতে কিছু যায় আসে না আপনি কি জানেন, বরং গুরুত্বপূর্ণ হল আপনি কাদেরকে জানেন। আপনার একটি ভালো সম্পর্ক আপনার জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে।
ইহুদিরা তাদের সন্তানকে শেখায় ইয়োর ট্রু নেটওয়ার্থ ইজ ইয়োর নেটওয়ার্ক। তাই কেবল পড়াশোনা করো না, বরং সম্পর্ক তৈরি করো, বিশ্বাস জেত এবং নিজের নেটওয়ার্ক তৈরি করো। আমেরিকাতে ইহুদিরা সংখ্যায় কম হলেও টপ ইউনিভার্সিটিতে এদের উপস্থিতি সবচেয়ে বেশি, কারণ একজন ইহুদি ছাত্র অন্য ইহুদি ছাত্রকে গাইড করে, রেফার করে এবং সাপোর্ট করে। এই নেটওয়ার্কই পরবর্তীতে ইনভেস্টর এবং গ্লোবাল বিজনেসে ডিলে পরিণত হয়। মনে রাখবেন, স্কিল আপনাকে কেবল কাজ দিতে পারে, কিন্তু রিলেশনশিপ আপনাকে গ্রোথ দেবে। আর্নিং করার আগে ট্রাস্ট জিতুন, কারণ সম্পর্ক ভেঙে গেলে বিজনেসও ভেঙে যাবে। কল টু অ্যাকশন। যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আমাদের সম্পর্ক অনেক গভীর। এই সম্পর্কটাকে আরও গভীর করতে পারেন এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে। আর এরকমই চিন্তা পরিবর্তন করা ভিডিও দেখতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিন। ধন্যবাদ।